আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত ক্লাসে আমরা 2 নম্বর রাজ্য যেটা প্রোটিস্টা সেটা সম্পর্কে পড়েছিলাম বই ধরে ধরে। আজকে আমরা 3 নম্বর রাজ্য ফানজাই সম্পর্কে পড়াশোনা করব। সো আগে আমরা নিজেরা পড়ি, দেন বই পড়ার চেষ্টা করব। খেয়াল করো, ফানজাই। ফানজাইয়ের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা স্থলজ মৃতজীবী অথবা পরজীবী। সো এরা স্থলজ মানে কি? যারা স্থলে বসবাস করে, অর্থাৎ মাটিতে যারা বসবাস করে। মৃতজীবী মানে কি? যারা মৃত যে বস্তুগুলো আছে বা মৃত যে প্রাণীগুলো আছে সেগুলো রেখে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় মৃতজীবী। আবার পরজীবী কাদেরকে বলে? যারা অন্যের উপর নির্ভরশীল বা অন্যকে আঁকড়ে ধরে জীবন ধারণ করে, তাদেরকে বলা হয় পরজীবী। যেমন আমাদের পেটের মধ্যে যে কৃমিগুলো আছে সেগুলো আমাদেরকে যে আঁকড়ে ধরে বা আমাদের দেহ থেকে খাদ্য গ্রহণ করে তারপরে বেঁচে থাকে, এই কারণে এদেরকে বলা হয় পরজীবী। আচ্ছা, নাম্বার দুই হলো এরা মাইসেলিয়াম মানে কি? মাইসেলিয়াম মানে হলো সরু সুতার মতো। অর্থাৎ খেয়াল করো, তুমি যদি একটা মাশরুমের পাতারে আলাদা করো, দেখবে এরকম একটা আলাদা আলাদা খণ্ড 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 খণ্ড। তো এই খণ্ডগুলোর যদি আরও দেখতে চাও, দেখবে এরকম আঁশ, অর্থাৎ সুতার মতো, মাইসেলিয়াম। নাম্বার 3, এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এখন কাইটিনটা কি? সোজা বাংলা ভাষায় মনে রাখবা, কাইটিন মানে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে হলো শর্করা জাতীয় পদার্থ। আপাতত এতটুকু মনে রাখলেই ইনাফ। নাম্বার 4, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না। এখন খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট যদি না থাকে তাহলে এরা খাদ্য গ্রহণ করবে কেমনে? কারণ নিজেরা তো সালোক সংশ্লেষণ করতে পারে না, ফলে খাদ্য গ্রহণ করবে কিভাবে? অবশ্যই আমি একটু আগে বলছিলাম যে এরা পরজীবী। এরা যেহেতু পরজীবী, তার মানে অবশ্যই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। উদাহরণ কি আছে? উদাহরণ ছত্রাক, তারপরে হলো পেনিসিলিয়াম, তারপরে মাশরুম ইত্যাদি। এখন চলো আমরা বই দেখি যে বইয়ের কোনো টপিক আমাদের মিস গেছে কি না। দেখো, 1 নম্বরে বলছে এরা অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী, যেটা আমরা অলরেডি লিখছি। নাম্বার 2, দেহ এককোষী, অর্থাৎ একটা কোষ হইতে পারে, অথবা মাইসেলিয়াম মানে কি? সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত, সেটাও বলছি। নাম্বার 3, এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। অবশ্যই প্রোটিস্টার পর যারা থাকবে তাদের সবারই নিউক্লিয়াস সুগঠিত থাকবে। তারপর কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। কাইটিন মানে কি? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ, যেটা একটু কঠিন হয়। তারপর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। কেন ঘটে? বিকজ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হইলে অবশ্যই এরা কি করতে পারে না? সালোক সংশ্লেষণ করতে পারে না। আর যেহেতু এরা পরজীবী, তাই অবশ্যই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। শোষণ মানে হলো শুষে নেওয়া। তারপরে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। স্পোর মানে হলো রেণু, আর হ্যাপ্লয়েড মানে তো জানোই জননকোষ হ্যাপ্লয়েড হয়। আর যদি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে,
3-4 মিনিটের ভিডিও দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাপ্লয়েড কী জিনিস আর ডিপ্লয়েড কী জিনিস। তো এই উদাহরণটা কি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।